মর্নিং। তো হ্যালো বন্ধুরা, আমরা এখন আছি পুরুলিয়ার। তো এইটা হচ্ছে আমাদের, কালকে রাত্রেবেলা তোমাদেরকে দেখাতে পারিনি, তো এটা হচ্ছে আমাদের হোম কটেজ। তো এখানে আমরা রাত্রিবেলা স্টে করেছিলাম। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এখান থেকে দেখো সকালবেলা এখান থেকে দেখো পাহাড়ের ভিউটা কত সুন্দর লাগছে। আর এটা হচ্ছে তোমার মা লক্ষ্মী হোমস্টে। খুব সুন্দর লাগছে জায়গাটা। আর এই যে দেখছো পিছনেই আমার, ঠিক পিছনে ব্যাকগ্রাউন্ডে ভিউ, পাহাড় ভিউ, মাউন্টেন ভিউ। তো খুবই সুন্দর লাগছে। তো আমরা এখন রেডি হয়ে গেছি, তো বেরিয়ে যাব। আরো কিছু সাইট সিন আছে, যেমন তোমার ময়ূর পাহাড় আছে, তারপর টুলকা ফলস আছে। এগুলো কালকে ঘোরা হয়নি, তো এগুলো আজকে ঘুরবো। তারপর আজকে রওনা দেবো বাড়ির জন্য। তো চলো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, সঙ্গে থাকো। টাটা। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে অবশ্যই পাশে থাকবে। গুড মর্নিং বন্ধুরা। এই হচ্ছে দেখছো, আমরা তখন হচ্ছে চেক আউট করার জন্য বেরিয়ে গেলাম। তো এখান থেকে এবার যাব ময়ূর পাহাড়ের দিকে। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, সঙ্গে থাকো। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে পাশে থাকবে। তো এই হচ্ছে দেখছো, এখানে রাখা আছে আমাদের গাড়ি। দাও চাবি দাও। তো আমরা এই মুহূর্তে রওনা দিলাম। এই যে দেখছো কি ভিউ চারিদিকে। চলো পার্টনার। এই ছিল আমাদের হোমস্টে। চলো রওনা দিই এবার। তো আমাদের ফার্স্ট স্পট যেটা আছে ময়ূর পাহাড়। তো প্রথমে ময়ূর পাহাড়টা ঘুরে আসবো, ঘুরে আসার পর খাওয়া দাওয়া করবো আমরা। এখন রওনা দিলাম ময়ূর পাহাড়ের উদ্দেশ্যে। তো আমরা যেহেতু অযোধ্যা হিল টপের উপরে ছিলাম, হোটেলে স্টে করেছিলাম, তো সকাল সকাল আমাদের একটু ঘুরতে সুবিধা হবে। এটা যাচ্ছে কুশলপল্লী। আচ্ছা, এই সেই কুশলপল্লী যেদিক দিয়ে আসলাম রাত্রিবেলা আমরা। তো জাস্ট নেক্সট লেভেল পুরুলিয়া, ঘুরতে সেই লাগছে। তোমরা এসো, তোমাদের ফ্যামিলি পরিবার নিয়ে এসো, বান্ধবী বন্ধু যাকে পাবে সাথে ধরে নিয়ে চলে এসো, আর বেরিয়ে যাও আর এনজয় করে যাও পুরুলিয়ার সেই প্রাকৃতিক দৃশ্য। দেখছো কত সুন্দর বাড়িঘর পুরুলিয়ার। মানে এক কথায় কি বলতো বন্ধুরা, ব্যাপার হচ্ছে তোমার মানুষের যে টাকা পয়সা থাকলে সুখ শান্তি হয় সেটা কিন্তু না। এখানকার মানুষ কিন্তু দিন আনা দিন খায়, তবু এদের মধ্যে একটা মানে আন্ডারস্ট্যান্ডিং ভাবটা আছে, যে সবাই সবার সাথে কাজ করবে হাতে হাত রেখে। তো এই আন্ডারস্ট্যান্ডিংটা আছে, এটা খুবই ভালো। তো আমরা এখন চলেছি ময়ূর পাহাড়ের দিকে। আর কত কিলোমিটার দেখাচ্ছে পার্টনার? 3 কিলোমিটার। আমি 3 কিলোমিটার বাকি। দেখছো বন্ধুরা, চলে এসেছি ইতিমধ্যে ময়ূর পাহাড়ের কাছে। তো এই হচ্ছে ময়ূর পাহাড়ের রাস্তা। তো একটু ট্রেকিং করে উঠতে হবে উপরের দিকে। চলো। হ্যাঁ চলো। দেখছো এখন যাচ্ছি আমরা ময়ূর পাহাড়ে ওঠার জন্য। আর এই হচ্ছে ভাই চারি সাইডের ভিউ।
তো এই যে দেখছো তোমরা, এখানে গাড়িটা পার্কিং করলাম। তোমাদেরকে এখন হেঁটে হেঁটে ট্রেকিং করে যেতে হবে উপরের দিকে। তো এটাকেই বলছে তোমার ময়ূর পাহাড়। তো দেখো বন্ধুরা, জাস্ট একটা নেক্সট লেভেলের একটা অনুভূতি, কারণ এইভাবে এখন ট্রেকিং করে করে আমাদেরকে ক্রমশ উপরের দিকে উঠে যেতে হবে পাহাড়ের ভিউ পয়েন্ট দেখার জন্য। তো এই হচ্ছে চারি সাইডের ভিউ। দেখছো দূর দূরান্ত একদম যাচ্ছে এইভাবেই। তো এই যে দেখছো বন্ধুরা, চলে এসেছি ময়ূর পাহাড়ের কাছাকাছি। তো এখান থেকে ভিউটা জাস্ট নেক্সট লেভেল। ওয়াও, উফ, এই যে দেখো মাথা খারাপ করা ভিউ। হা হা, এই যে দেখো কি জায়গা, কি জায়গা দেখো বন্ধুরা, একবার কি জায়গা ময়ূর পাহাড়ে, এটা জাস্ট ওয়াও লাগছে। আর এই যে দেখো এখানে ময়ূর ছাপানোই আছে, ময়ূর আর্ট করা আছে এখানে। একটু নিচের দিকে নেমে যাই। এই যে দেখো, জাস্ট ওয়াও। এই হচ্ছে বন্ধুরা ব্যাপার স্যাপার, কত সুন্দর লাগছে দেখো চারি সাইডের ভিউটা। ময়ূর পাহাড় কি কারণে বলা হচ্ছে, এই যে দেখছো ময়ূরের পাখার মতো একদম বিস্তীর্ণ হয়ে নিচ পর্যন্ত চলে গেছে, এই যে এটাই, সেই জন্য এটার নাম রেখেছে ময়ূর পাহাড়। খুবই সুন্দর লাগলো জায়গাটা। তবে একটু সামনের দিকে যাই, আরও কিছু কিছু স্পট আমরা এখন ঘুরবো। তো চলো। মর্নিং বন্ধুরা, তো আমরা আছি দেখছো এখন তোমার ময়ূর পাহাড়ের একদম টপে। তো এই হচ্ছে বোর্ড থেকে কিছু ভিউ, তো কত সুন্দর লাগছে দেখো। এটা একটা সিঁড়ির মতো আছে, এটা এভাবে উঠে আসছে। চারি সাইডের যে দৃশ্যগুলো তোমরা দেখছো, জাস্ট ওয়াও। আর এই দেখো এখানে আমাদের ভারতের জাতীয় পতাকা উঠছে, জাস্ট ওয়াও, নেক্সট লেভেল। অযোধ্যা হিল টপ আর 1 কিলোমিটার। তো আমরা এই মুহূর্তে তোমার ময়ূর পাহাড় ঘুরে এবার চলে আসলাম। তাও দেখাবে দেখো, ময়ূর পাহাড় ঘুরে চলে আসলাম তোমার হিল টপের দিকে। এবার যাচ্ছি, বলো কোন দিকে দেখাচ্ছে, বলো। রোড দেখাচ্ছে তো। এই মুহূর্তে আমরা রওনা দিলাম মুরগুমা ড্যামের জন্য। তো এখান থেকে মুরগুমা ড্যাম প্রায় 16 কিলোমিটার মতো তোমার। তো দেখতে থাকো তোমরা রাস্তার কিছু ভিউ, সেই লেভেলের ভিউ। তো এই মুহূর্তে আমরা ঢুকতে চলেছি মুরগুমা ড্যামের দিকে।
বুলবুল ড্যামের কাছে। তো এই যে দেখছো কত ডেঞ্জারাস একটা রাস্তা। আর এই যে দেখো সাইডে কি লাগছে। দেখো কত সুন্দর রাস্তা। আর এই দিকের ভিউটা দেখো, ওয়াও। লাল রাস্তা তো চলে এসেছি তোমার বুলবুল ড্যামের কাছে। তো এই হচ্ছে রাস্তা। চারি সাইডে কত সুন্দর লাগছে দেখো, চারি সাইডে। হ্যালো বন্ধুরা, তো অবশেষে প্রায় 250 কিলোমিটার রাস্তা জার্নি করার পরে এসে পৌঁছালাম তোমার এখন বীরভূম। তো এখনও প্রায় 100 কিলোমিটারই ধরতে হবে, এখনও রাস্তা বাকি আছে। তো এখন ঘড়িতে সময় বাজছে রাত্রি 9টা, এখন অনেকটা পথ যেতে হবে। তো চলো তোমাদের সামনে কালকে আসছে নতুন একটা ব্লগ। তো হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? তো দেখছো 14 তারিখে ঠিক এই যে বহরমপুর বাস স্ট্যান্ড এসে পৌঁছালাম। 14 তারিখে ঠিক এখান থেকে আমাদের পুরুলিয়ার যে রাইডটা শুরু হয়েছিল সেটা আজকে 16 তারিখ। এখন টাইম তোমার হচ্ছে 11টা 44। তো এই মুহূর্তে আমরা এসে পৌঁছলাম 11টা 44-এ বহরমপুরে। তো আমাদের রাইডটা কমপ্লিট হলো। তো তোমরা দেখতে থাকো। আর তোমার পুরুলিয়ার যে ভ্লগগুলো সেগুলো আসবে, খুব শীঘ্রই আসবে, কারণ ওখানে নেটওয়ার্কে খুব প্রবলেম থাকার জন্য তোমাদের মধ্যে কিছু শেয়ার করতে পারিনি। তো কাল থেকে তোমরা সব ভিডিওগুলোই পাবে। তো চলো টাটা, গুড নাইট। তো হে এভরিওয়ান, তো 14 তারিখে বেরিয়েছিলাম পুরুলিয়ার জন্য। তো আমাদের রাইডটা আজকে কমপ্লিট হলো। তো ইতিমধ্যে বাড়ির দিকে রওনা দিয়েছি। তো ইসলামপুর এসে পৌঁছালাম। তো এখন এখানে একটু চা খেলাম, তো বেরিয়ে যাবো এখন। তো চলো।